আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে তো ভিতরে আওয়াজ হবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا সবাই জবান খুলে মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا रहमतरी नबी जिनी बरकतरी खजीना जर कदमेर दुली लगे यसरी भला मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदना मौलाना কঠিন হাসরের দিনে কেউ তো কারো হবে না উম্মতের মায়ায় নবী কেন্দ্রে হবে দেওয়ানা سيدنا مولانا
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে মহান মনিব, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের পবিত্র শুক্রবার জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য সে রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ আর অনুভূতি উচ্ছ্বাস করে কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে কোটি গুণ বেশি দরুদ আর সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন 1,24,000 নবী এবং রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়া বাদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। মুআজ্জাজ হাজিরিন, আজ গোটা পৃথিবীর মানুষ পথ হারা, দিশেহারা, শুধুমাত্র অশান্তির মধ্যে বিরাজ করছে। আর এর পিছনে সবচেয়ে বড় যে কারণ, সেটি হচ্ছে মানুষ আল্লাহর একত্ববাদকে ছেড়ে দিয়ে মানুষ বিভিন্ন স্রষ্টার দিকে তারা দাবিত হচ্ছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমরা যারা মুসলমান দাবি করছি, ইমানদার দাবি করছি, আমরা এক আল্লাহকে বিশ্বাস করছি। আপনার হিন্দুরা তারা 360 স্রষ্টাকে তারা বিশ্বাস করছে। খ্রিস্টানরা ত্রিত্ববাদ মানে 3 খোদাকে তারা বিশ্বাস করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটি হচ্ছে মারিয়াম, হচ্ছেন আল্লাহর স্ত্রী, আর তার যে সন্তান ঈসা, সে হচ্ছে আল্লাহর সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। এক আল্লাহ, আবার সে আল্লাহর স্ত্রী হচ্ছে মারিয়াম, আবার তার সন্তান হচ্ছে ঈসা। এই তারা ত্রিত্ববাদ খোদাকে তারা বিশ্বাস করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর হিন্দুরা আপনার 360 দেবীর পূজা করছেন। তারা মনে করছেন যে 360 জন স্রষ্টা তাদের। আর মুসলমান ইমানদার তারা আমরা দাবি করছি এবং এক আল্লাহকে আমরা বিশ্বাস করছি, ঠিক না? আজকে যারা 360 দেবীকে তারা স্রষ্টা মানছে, তারা 360 দেবীর পূজা করছে। খ্রিস্টানরা আপনার ত্রিত্ববাদী খোদাকে তারা বিশ্বাস করছে। কিন্তু এই ত্রিত্ববাদ খোদা আর এই 360 খোদার আমাদের স্রষ্টার কাছে তাদের কোনো ভ্যালুই নাই। কি বলে? কারণ এটা একটু বিবেকে ধরা উচিত। আপনারা জানেন, ওই যে তাদেরকে বলা হয় দুর্গা পূজা, যখন তাদের অনুষ্ঠান হয়, তারা নিজেরাই তাদের স্রষ্টাকে তারা মানে তৈরি করে। তারা তাদের নিজের হাতে তাদের স্রষ্টাকে তৈরি করে, আবার কয়েকদিন পর তার পূজা করে তার সামনে যখন রং বেরঙের খাবার দেওয়া হয়, দেখা গেছে খাবার যেভাবে দেওয়া দিছে খাবার ঠিক এইভাবে পড়ে আছেন, কিন্তু এই খাবার তো খাচ্ছে না, খাওয়ারও কোনো সুযোগ নাই। আবার কয়েকদিন পরে তাদের এই খোদাকে তারা নিজেরাই নিজেদের হাতে আপনার পাড়ায়া লেথে ফেলে আপনার নদীতে সাগরে ফেলে দেয়, ঠিক না? কিন্তু আমাদের স্রষ্টা আমাদের আল্লাহ কি এমন? কি বলেন? সম্মানিত সুধী ভাইয়েরা আমার,
১,৫০০ বছর আগে রব্বুল আলামিন কুরআনুল কারীমে তার নিজের পরিচয় আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তার নিজের পরিচয় নিজে তুলে ধরলেন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমি আল্লাহ তোমাদের সামনে নিজের পরিচয় তুলে ধরেছি। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন, এই পৃথিবীর সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, আইনদাতা, গোটা পৃথিবীর পরিচালনার দায়িত্ব যার হাতে, তারা 2 জন নয়, 3 জন নয়, 5 জন নয়, আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ। হুজুর, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, মহান আল্লাহ হচ্ছেন একজন। কয়জন? জোরে বলেন, কয়জন? আল্লাহ তারপরের আয়াত দিন নিজের পরিচয়ের ব্যাখ্যা করে দিচ্ছেন। আল্লাহ পাক নিজের পরিচয় খুব তাফসীর করে দিচ্ছেন। পরের আয়াতে রব্বুল আলামিন বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দেন, আপনার স্রষ্টা এমন একজন স্রষ্টা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি দুনিয়ার কোন মানুষের কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, আর তিনি কোন মানুষকেও জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। তিনি এমন একজন আল্লাহ, তিনি এমন একজন স্রষ্টা যে আল্লাহ তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কারুকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর তার সমকক্ষ দুনিয়ার কেউ নাই, কেউ নাই। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন আবার ব্যাখ্যা করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ হচ্ছি একজন। কয়জন? যদি 2 জন আল্লাহ হতো সমস্যাটা কি হতো? যদি 3 জন আল্লাহ হতো প্রবলেমটা কি হতো? যদি 4 জন আল্লাহ হতো, 2 জন আল্লাহ হতো, কি সমস্যা তৈরি হতো? আল্লাহ পাক এরপরে অন্য সূরার আয়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, আমি আল্লাহ হচ্ছি একজন। যদি পৃথিবীর মধ্যে আমি আল্লাহ একজন না হইয়া যদি আমার সাথে আরেকজন আল্লাহ হইতো, লা ফাসাদাতা, দুনিয়ার মধ্যে ঝগড়াঝাটি, মারামারি, ফাসাদ তৈরি হতো। ঠিক কিনা? কারণ এক আল্লাহ বলতো যে আজকে বৃষ্টি দিব, অন্য জনে বলতো না আজকে বৃষ্টি দেওয়া যাবে না। কি কর? এক আল্লাহ বলতো এরা আমার পক্ষে লোক, আরেক আল্লাহ বলতেন ওরা আমার পক্ষে লোক। যেমনি করে বাংলাদেশের রাজনীতির তথাকথিত রাজনীতির পক্ষাপেট, যে কোনো সরকার যখন ক্ষমতা আসে বিরোধী দলকে দমন করার জন্য উঠে পড়ে লেগে থাকে। দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য জনগণ তাদেরকে ক্ষমতার দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত তারা তাদের কাজ যেটা, সেটি হচ্ছে মানুষের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য কাজ করা। কিন্তু বরঞ্চ দেশের মানুষের কল্যাণের জন্য কাজ না করে জনগণের উপর জুলুম, নির্যাতন, মানুষকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের অত্যাচার, জুলুম, নির্যাতন করে না কি করে না? কি বলেন? সেজন্য রব্বুল আলামিন বলছেন, না না না, আপনি দুনিয়ার মানুষকে জানাই দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ হচ্ছি একজন। কয়জন? সুতরাং এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। যদি তুমি পরিপূর্ণ এক আল্লাহর উপরে, সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই সার্বভৌমত্বের মালিক যিনি, এই পৃথিবীতে হুকুম চলবে, আইন চলবে, তার কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমরা যার মাযহাবকে অনুসরণ করছি, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা একবার ইহুদি পাদ্রীদের সাথে
মুসলমান বড় বড় পণ্ডিতদের সাথে একটা আলোচনা হয়ে গেল, বাহাস হয়ে গেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, মুসলমান পাদ্রীরা সেখানে জমায়েত হয়ে গেল, ইহুদি পাদ্রীরা সেখানে জমায়েত হয়ে গেল। জমায়েত হয়ে যাওয়ার পরে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি যখন ছোট্ট অবস্থায় মাদ্রাসার দিকে তিনি কিতাব নিয়ে রওনা করছেন, মাদ্রাসায় কিতাব নিয়ে তিনি রওনা করছেন, প্রতিমধ্যে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি নজর করে দেখলেন ওই রাস্তার পাশে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমানো হয়েছে। তিনি আস্তে করে একটু ওই মানুষের ভিড়ের কাছে চলে গেলেন। ইহুদি পাদ্রীদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তাদের বক্তব্যগুলি শুনছেন। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ওই ইহুদি পাদ্রীদের বক্তব্যগুলি শোনার পরে মুসলমান পাদ্রীদের সাথে চুক্তি হয়েছেন, ইহুদিরা মুসলমানদেরকে প্রশ্ন করবেন। যদি মুসলমানেরা ওই ইহুদি পাদ্রীদের প্রশ্নের সঠিক জবাব দিতে পারে তাহলে তারা এক আল্লাহর উপর ঈমান আনবে, বিশ্বাস আনবে। আর যদি তারা সঠিক জবাব দিতে না পারে তারা মুসলমানের ধর্ম ছেড়ে দিয়ে তারা তাদের ধর্মের দিকে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি আস্তে করে সামনের দিকে চলে গেলেন। ইহুদি পাদ্রীদের প্রশ্নগুলি তিনি শুনলেন। শোনার পরে অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি, অনুষ্ঠানের যিনি সভাপতি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ও মুসলমান পাদ্রীরা শুনে রাখো, ইহুদি পাদ্রীরা তোমাদেরকে যে তিনটা প্রশ্ন করেছে তোমরা তো তিনটা প্রশ্নের জবাব দিতে পারছো না। আমাকে অনুমতি দিলেন, সবার যদি অনুমতি থাকে এই ইহুদিদের তিনটা প্রশ্নের জবাব আমি আবু হানিফা দিয়ে দিব। সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেলেন, মুসলমান পাদ্রীরা আলেমরা অবাক হয়ে গেলেন, ইহুদি পাদ্রীরা অবাক হয়ে গেলেন, মুসলমান বড় বড় পণ্ডিত আলেমরা মাথা নিচের দিকে ঝুঁকিয়ে দিয়েছে, প্রশ্নের উত্তর দিতে পারছে না। আর এই ছোট্ট বাচ্চাটি প্রশ্নের জবাব দিবে, এটা কেমন করে হতে পারে? এটা আমরা বিশ্বাস করি না। অনেক অনুনয় বিনয় করার পরে ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে অনুমতি দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিদের এক নাম্বার প্রশ্ন ছিল, ও মুসলমান পাদ্রীরা আপনারা বলবেন আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে, জোরে বলেন। এক নম্বর প্রশ্ন কি? আল্লাহর আগে কে ছিল? দুই নাম্বার প্রশ্ন হচ্ছে আল্লাহ এখন কি কাজ করেন? তিন নাম্বার হচ্ছে আল্লাহ এখন কোন দিকে তাকায় আছেন? সুবহানাল্লাহ বলেন। কয়টা প্রশ্ন? জোরে বলেন কয়টা? সহজ না কঠিন? খুব কঠিন প্রশ্ন ইহুদিরা মুসলমানদের করলেন। মুসলমানদেরকে করার পরে মাইকের কি আওয়াজ হয়? হয়। মুসলমানদেরকে তিনটা প্রশ্ন করার পরে মুসলমানেরা মাথা নিচের দিকে ঝুঁকে দিয়েছেন, প্রশ্নের উত্তর দিতে পারছে না। এবার ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা জবাব দিলেন আর বললেন, আপনারা শুনেন, চুপ করে আপনারা অনুমতি দিলেন ইহুদি পণ্ডিতদের তিনটা প্রশ্নের জবাব আমি আবু হানিফা দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওরা অবাক হয়ে গেলেন, মুসলমান বড় বড় আলেম পণ্ডিত এখানে বসা আছে, প্রশ্নের উত্তর দিতে পারছে না, মাথা নিচের দিকে ঝুঁকে দিচ্ছে। এই ছোট্ট বাচ্চাটা মাদ্রাসায় পড়ে এক কেমনে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে? জোরে বলে সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বললেন, আপনারা আমাকে অনুমতি দেন, আমি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী ভাইয়েরা আমার, এক নাম্বার প্রশ্ন ছিল আল্লাহর আগে কে ছিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবার ইহুদিদেরকে প্রশ্ন করলেন, আপনারা কি নামতা বা সৎকে গণতে পারেন কিনা?
এবার ইহুদিরা বলল, হ্যাঁ আমরা গণতে পারি। এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বললেন, আপনারা নামটা গণতে থাকেন। গণতে শুরু করলো। 1 2 3 4 5 6 7 8 9 একটু দুরূদ শরীফ পড়েন। সম্মানিত হাজিরিন, 1 নম্বর প্রশ্ন ছিল, আল্লাহর আগে কে ছিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এদেরকে বললেন, ও ইহুদি পণ্ডিতেরা, তোমরা নামতা করতে থাকো। এরা নামতা করতে শুরু করে দিল। 1 2 3 4 5 6 7 8 9 10। বললেন আবার গণো। আবার গণছে 1 2 3 4, এভাবে 10 পর্যন্ত গণল। 3 বার গণার পরে ইমাম আবু হানিফা জবাব দিলেন, ইহুদিরা শুনে রাখো, তোমরা 1 থেকে 10 পর্যন্ত 3 বার গণেছ। এবার তোমরা আমার প্রশ্নের জবাব দাও, বলো তো দেখি 1 এর আগে কে ছিল? সুবহানাল্লাহ বলেন। 1 এর আগে কোন সংখ্যা ছিল? ইহুদিরা জবাব দিলেন, 1 এর আগে কোন সংখ্যা ছিল না। 1 এর আগে ছিল 0। 1 এর আগে কি? 0। 1 এর আগে কোন সংখ্যা নাই। সংখ্যার আগে 0 বাম পাশে দিলেন। এই শূন্যের কোনো দাম নাই, মূল্য নাই। আবার এই শূন্যটা যদি সংখ্যার ডান পাশে দেওয়া হয়, এই সংখ্যার অনেক দাম বেড়ে যায়। কথাগণ ঠিক কিনা? এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বললেন, ইহুদিরা শুনে রাখো, 1 আল্লাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ 1। আল্লাহর আগে কেউ ছিল না। 1 এর আগে যেমন কোন সংখ্যা ছিল না, আল্লাহর আগেও কেউ নাই, পরও কেউ নাই, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? ইহুদিদের 1 নম্বর প্রশ্নের জবাব পেয়ে গেলেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ও ইহুদিরা শুনে রাখো, আল্লাহ এখন কি কাজটা করে? এই লক্ষ লক্ষ মানুষের সামনে ইহুদিদের বড় যে পণ্ডিত, তিনি বিশাল বড় একটা চেয়ারের মধ্যে বসে রয়েছেন। ইমাম আবু হানিফা ছোট্ট বাচ্চাটি এই বিশাল বড় ইহুদির পণ্ডিতের সামনে গিয়ে বললেন, আপনি চেয়ার থেকে নামেন। চেয়ার থেকে নামেন। বললেন, কেন নামবো? ইমাম আবু হানিফা বললেন, এবার আপনি বলেন, যিনি প্রশ্ন করেন তিনি বড় নাকি যিনি প্রশ্নের জবাব দেন তিনি বড়? ইহুদিদের বড় সভাপতি পণ্ডিত বললেন, যিনি প্রশ্নের উত্তর দেন তিনি হলেন বড়। এবার ইহুদির পণ্ডিতকে চেয়ার থেকে নামাই দিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা লাফ দিয়ে চেয়ারের মধ্যে বসে গেলেন। আল্লাহু আকবার বলেন। ইমাম আবু হানিফা কোটি কোটি মানুষের সামনে লাফ দিয়ে তিনি যখন চেয়ারের মধ্যে বসে গেলেন, এবার আবু হানিফা জবাব দিলেন, ইহুদি পণ্ডিতেরা শুনে রাখো, যে আল্লাহ তোমার মতো কোটি কোটি মানুষের সামনে এত বড় পণ্ডিতকে চেয়ার থেকে নামাইয়া আমার মতন ছোট্ট একটা বাচ্চাকে চেয়ারের মধ্যে বসাই দিলেন। আল্লাহ এখন এই কাজটাই করে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহর মুখ কোন দিকে? আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এদেরকে আগুন আনতে বললেন। আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানো
দিকে? ইহুদিরা জবাব দিলেন, আবু হানিফা, আগুনের কোন মুখ নাই, আগুন চতুর্দিকে ছড়িয়ে আছে। এবার আবু হানিফা জবাব দিলেন, ইহুদিরা, তোমরা শুনে রাখো, আল্লাহর কোন মুখ নাই, তামাম পৃথিবীটাই আল্লাহর নজরের মধ্যে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা যেদিকে তাকাইবা সেদিকে আল্লাহ আছে, এমন কোন জায়গা নাই যে আল্লাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত শরীফ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই প্রশ্নের উত্তর শুনে সমস্ত ইহুদিরা আর এক সেকেন্ড দেরি করলেন না, মাথা ঝুঁকাই দিলেন, আর সঙ্গে সঙ্গে তারা কালমা পড়ে একসাথে কোটি কোটি ইহুদিরা মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিরা এক বাক্যে সাক্ষী দিল, আজকে থেকে আমরাও সাক্ষী দিলাম, পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র একজন স্রষ্টা, আর দ্বিতীয় কোন স্রষ্টা নাই। আজকে থেকে আমরা যা অতীতে করেছি সব ভুল করেছি, এগুলা মূলত স্রষ্টা না, এগুলো তো বাউতাবাজি। আমরা আজকে থেকে এক স্রষ্টার ইবাদত করব, এক আল্লাহর উপর ঈমান এনেছি। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে আমরা এক আল্লাহর ইবাদত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? পৃথিবীতে দ্বিতীয় কোন স্রষ্টা নাই, রিজিক দাতা, পালন দাতা, সার্বভৌমত্ব ক্ষমতার মানে একমাত্র আল্লাহ। আল্লাহ পাক এই কথাই বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে যারা আজকে পৃথিবীতে বিভিন্ন খোদার পূজারি করছে, বিভিন্ন খোদাকে মানছে, বিভিন্ন ধরনের মানুষের পূজা, মূর্তি পূজা, মাজার পূজা, বিভিন্ন ধরনের শিরক আর বেদাত কাজ করছে, মাজারে গিয়ে মনে করছে যে এখানে গেলে আমার সন্তান হয় না, ওখানে গিয়ে দোয়া করলে আমার সন্তান হবে, আমার বিপদ আপদ দূর হবে, এগুলো সম্পূর্ণ শিরক। আল্লাহ পাক বলছেন, তুমি যদি শিরক মুক্ত, বেদাত মুক্ত, খালেস ইবাদত, খাঁটিভাবে ইবাদত করতে পারো, এই ইবাদতটাই আমি আল্লাহর কাছে অনেক কোটি 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 দামি। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলছেন, লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছি, অনেক বেশি ইবাদত করো, এটার দরকার নাই। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যারা খালেস, খাঁটি বান্দা, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, আমি আল্লাহ পাক তাকে জান্নাত দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদত হবে শিরক মুক্ত, বেদাত মুক্ত, আপনার কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের ইবাদত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের বক্তব্য আলোচনার উপরে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই কথা বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা সুন্নাত পড়ি না, 4 রাকাত সুন্নাত পড়ি।